মানাদা এত ভালো মানুষ ছিলেন, আপনাদের কাছে কি বলবো। প্রথম প্রথম যখন এই গান বেরিয়েছে আমার খুব নাম হয়েছে বাজারে, বুঝলেন। তো আমি একটা গ্রামে প্রোগ্রামে গেছি, তো সেখানে গাড়ি থামতেই আমি মেজাজে বলছি, কোথায় বসবো আমরা, বসার একটা জায়গা করেননি আপনারা? বলছে আমরা গ্রামের মানুষ, এই স্কুলে প্রোগ্রাম তো, স্কুলের মাঠে, ওখানে আমরা বসার জায়গা করেছি। আমি বললাম কোথায় মানাদা, আমাকে নিয়ে চলুন। আমি গিয়ে দেখি মানাদা একটা টুলের ওপরে, বাচ্চারা যেখানে বসে পড়ে তার কোনায় আস্তে করে বসে ভাঁড়ে করে চা খাচ্ছেন। আমি তখন ভাবলাম, ভিক হৈমন্তী তোমাকে, তুমি দুটো গান গেয়েই এত তোমার, আর মান্নাদা ওখানে বসে। এদের কাছে থেকে থেকে না আমরা অনেক সংবাদ শিখতে পেরেছি। হেমন্তদাও এরকম মানুষ ছিলেন। হেমন্তদার একটা গল্প বলি। একটা ফাংশনে আমি খুব তখন হেমন্তদার সঙ্গে গাইতে যেতাম। তো হঠাৎ আসার সময় যে মিষ্টির বাক্স টাক্স দেয় না, ওগুলো আমাকে বলছে আমাকে দুটো দিতে বল। আমার তখন খুব রাগ হচ্ছে, মা হেমন্তদা চাইছেন দুটো প্যাকেট। তারপরে তো দিয়ে গেল ওরা। এসে তারপরে দাদার বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছলাম, দেখি ছোট্ট ছোট্ট দুটো মেয়ে অপেক্ষা করে দাদা কখন ফাংশন থেকে আসবে আমাদের মিষ্টি দেবে। এগুলো খুব ছোট্ট ছোট্ট ঘটনা, কিন্তু এরা কত বড় মাপের মানুষ ছিলেন সেটাও একটা বিরাট কথা। আর যখন গান শেখাতেন তখন বকাবকি করতেন না, বলতেন ওরে, আমি গাইছি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, তখন খালি গানটা গেয়ে গেলেই হবে? তুই বৃষ্টিকে বলছিস যে তুমি আমার চোখের জলটাকে টাচ করো না, তাহলে আমি যে কেঁদেছি সেটা বোঝা যাবে না, মনে হবে বৃষ্টির জল, তোমার চোখের জল আছে ওটাতে। এরকম ভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতেন।